আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিভাবে আমরা বাসায় কবুতর পালন করব এবং কবুতর কীভাবে পালন করলে কবুতর থাকবে এবং কবুতর বৃদ্ধি হবে। মূলত কবুতরদের আহ, তিনটা কৌশল। ১ নম্বর হচ্ছে ঠিকমতো খাবার দেওয়া, ২ নম্বর হচ্ছে যত্ন নেওয়া, ৩ নম্বর হচ্ছে সে সঠিক খাচ্ছে কি না তা বের করা। আমরা নিজ নিজ দায়িত্বে পালন করব এবং যে পালন করি আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। সবাই নিজ নিজ দায়িত্বে আমরা প্রত্যেকটা পরিবারে ২ জোড় হোক ৪ জোড় হোক করতে আমরা পারার উৎসাহিত আগ্রহ করব এবং সবাইকে উৎসাহিত করব কীভাবে পালন করা যায়। কবুতরের কোনো কারণ নেই, আপনি শুরু করেন, ঠিকমতো খাবার দেন, সে আপনাকে সফল করেই ছাড়বে। কবুতর এমন একটা জিনিস যে যত্ন এবং তার সঠিক খাদ্য প্রয়োগ করলে সে কোনো জায়গায় যাবে না। সে খাবার ঠিকমতো পেলে সে অন্য কোথাও যাবে না, সে আপনার বাসায় থাকবে এবং কবুতর অনেক লাভবান। প্রত্যেকটা কবুতর থাকার দরকার। আমরা কবুতরের গুণাগুণ বলি। কবুতর মূলত দেখেন, কোনো মানুষ অসুস্থ হলে তাকে কবুতর বাচ্চা খেতে বলে এবং কবুতরের বাচ্চা কেউ দুর্বল হলে তাকে খেতে বলে। মুরগির ডিম এবং কবুতরের বাচ্চা অনেক উপকার। প্রত্যেকটা পরিবারে পালা দরকার বা পালতে হবে। আমরা নিজ নিজ আগ্রহে আমরা পালবো এবং ট্রিটমেন্ট করব এবং খাবার দেবো ঠিকমতো, তাহলে আমাদের কবুতর হবে। আপনারা নিয়ত করেন প্রত্যেকটা ফ্যামিলি যে আমরা কবুতর পালতে উৎসাহিত হব বা করব, তাহলেই হবে। নিজে উদ্যোগ নেন, সাহস করুন, লেগে পড়ুন, ইনশাল্লাহ সফলতা আসবে আসবে আসবে। মহান সৃষ্টিকর্তা বলে দিচ্ছে, আপনি শুরু করেন, সাহস করেন, লেগে থাকেন, তাহলে আপনি সফলতা আমি দিব। কিন্তু আপনি শুরু করেন না, আগেই ভয় করেন, এই কারণে আপনি পারেন না। এই জন্য আপনি শুরু করেন, সফলতা আসবেই। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিবেন, উৎসাহিত দিলে আমি আগ্রহ করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব ইনশাল্লাহ। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন নিজ নিজ দায়িত্বে এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। নিজে নামাজ পড়বেন, অন্যকেও পড়ার উৎসাহিত করবেন। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।